আপনি যখন দাঁড়ান আমি আপনাকে দেখি, ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন, আপনি যখন রুকু সেজদায় উঠা বসা করেন আমি আপনাকে তখনও দেখি। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, আল্লাহ তাআলা বলেন বান্দা তুমি কি জানো আমি কিন্তু সারাক্ষণ তোমাকে দেখি। তাহলে আল্লাহ তাআলার আড়ালে যাওয়ার কোনো সুযোগ আছে কি? কোনো সুযোগ নেই। যাকে ফাঁকি দেওয়া যায় না, যাকে ফাঁকি দেওয়া যাবে না এক সেকেন্ডের জন্য, তার থেকে নিজেকে বিমুখ করা উচিত না কোনোভাবেই। আল্লাহ তাআলা আরেক আয়াতে বলেন তুমি তোমার মুরব্বি তাকেই বানাও যে রব্বুল মাশারিক ওয়াল মাগারিব, যিনি মাশারিক মানে উদয়াচল যেদিক থেকে সূর্য ওঠে সে তারও রব, মাগারিব যেদিকে অস্তচল ডুবে সেটারও রব, অর্থাৎ পূর্বে পশ্চিমে এই কায়নাতের উভয় অংশের পূর্ণ মালিকানা যার, তাকেই কি করো মুরব্বি বানাও, তাকেই গ্রহণ করো। লা ইলাহা ইল্লাল্লাহ, যিনি, তাকে তুমি তোমার উকিল বানাও। বান্দা যখন এই বিষয়গুলো মনে রাখবে যে আল্লাহ তাআলা সব শুনেন, আল্লাহ তাআলা সব দেখেন, আল্লাহ তাআলা সব জানেন, আল্লাহ তাআলার কাছে এক জাররা পরিমাণ কোনো বিষয় গোপন নয়, আসমানের কোনো বিষয় তার কাছে গোপন নয়, জমিনেরও কোনো বিষয় তার কাছে গোপন নয়। আল্লাহ তাআলা আমার গোপনে কি আছে সেটিও তিনি জানেন, 40 বছর পর আমার হৃদয়ে কি আসবে সেটিও তিনি জানেন, আমার চোখের খেয়ানত তিনি জানেন, আমার চোখের ইশারা তিনি জানেন, আমার কলিজায় কি কি গোপন আছে সেটিও তিনি জানেন। আল্লাহ তাআলা সকল কিছুকে বেষ্টন করে আছেন, ইলমের দিক থেকে বেষ্টন করে আছেন, কুদরতের দিক থেকে বেষ্টন করে আছেন। আল্লাহ তাআলা সকল জিনিসকে গুনে গুনে রেখেছেন। পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত কত ফোঁটা বৃষ্টি হয়েছে তার সংখ্যা তিনি জানেন। পৃথিবীতে কি পরিমাণ গাছ ছিল, কি পরিমাণ গাছ আছে, আগামীতে কি পরিমাণ আসবে, সকল গাছের পাতার সংখ্যা কত হবে তাও তিনি জানেন। তিনি সব কিছুকে গুনে রেখেছেন। পৃথিবীতে কি পরিমাণ কীট পতঙ্গ ও প্রাণী বিদ্যমান এর হিসাব তিনি জানেন, কি পরিমাণ ফেরেশতা বিদ্যমান তাও তিনি জানেন, তিনি সব জানেন। তাহলে তাকে ফাঁকি দিবেন কেন? কিভাবে ফাঁকি দিবেন? মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, আল্লাহ তাআলা বলেন কোন একটি পাতাও যদি পড়ে তো কোন গাছের কোন পাতা কোন জায়গায় পড়ছে তো সেটাও আল্লাহ তাআলা পুরাপুরি জানেন, পুরাপুরি জানেন। জাররা জাররা বিন্দু বিন্দু সব কিছু আল্লাহ তাআলা। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, 7 আসমান আল্লাহ তাআলা বলে এটা আল্লাহরই, 7 জমিন এটা আল্লাহ তাআলার, ওয়া মা বাইনাহুমা আসমান ও জমিনের মাঝে যা আছে তাও আল্লাহর, ওয়া মা তাহতাস সারা 7 তবক জমিনের নিচে যা তাও আল্লাহ। তাও কার বলেন? আল্লাহ তাআলা। তাইলে আল্লাহ তাআলার, অতএব আমরা আল্লাহ তাআলার আড়ালে যাওয়ার সুযোগ নেই। হযরত এই কথাই বোঝায় ভরসা করতে হবে, নির্ভরতা আল্লাহ তাআলার প্রতি, যিনি হাই, যিনি আজিজ, যিনি রাহিম, যিনি সব কিছু খবীর বাসীর, সমস্ত বিষয়ে যিনি খবর রাখেন, তাকেই ভরসা করা, তার প্রতি নির্ভর করা, নির্ভর করা। এই শুধু শুধু দুনিয়াবি অবৈধ প্রেম ভালোবাসা, হারামের প্রতি আকর্ষণ, আল্লাহকে বাদ দিয়ে শুধুই সংসার, স্ত্রী সন্তান এবং দুনিয়াবি উন্নতি, এই সব কিছু নিয়েই ব্যস্ত হয়ে থাকা, এটা ধোঁকা ছাড়া, তামাশা ছাড়া আর কিছু। ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুম ওয়া লাইব, আল্লাহ তাআলা বলে বান্দা দুনিয়ার জীবন আর কিছুই নয়, আমি বানাইছি, আমি জানি বান্দা এটা আমি বানাই। কোম্পানি বলতেছে এটা খেলনা, আপনি বলতেছেন এটা আসল। তোর মিয়া বুঝেন সুজন না কিচ্ছু বি কথা বুঝেন না। কোম্পানি বলতেছে এটা কি খেলনা, আপনি বলতেছেন না এটাই আসল। তা আপনি কথা এটা হইলো কথা, তো কোম্পানি বলতেছে এটা ধোঁকা, লাহবুম ওয়া লাইব। আল্লাহ তাআলাই বলছেন এটা তামাশা, এটা খেলাধুলা, এটা খেলাধুলা। 10 তলা বিল্ডিং এটা খেলনা, 1 কোটি টাকার গাড়ি এটা খেলনা, এটা খেলনা। আর যেটা খেলনা এটা ফেলনা, ঠিক না কথা? ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আর আল্লাহ তাআলা বলেন
নিশ্চয়ই আখিরাতের ঘর জান্নাত সেটাই জীবন, সেটাই বেঁচে থাকা, প্রকৃত অর্থে বেঁচে থাকা। লাউ কানু ইয়ালামুন, হ্যাঁ আমার বান্দারা যদি বুঝতো, যদি এই কথাটা তোমরা বুঝতা, যদি এটাই বুঝতা যে দুনিয়া তামাশা, দুনিয়া ধোকা, আখিরাত আসল, তাইলেই ভালো হতো। তাহলে বোঝা দরকার ছিল কোনটা, এইটা কোনটা, দুনিয়া ধোকা, দুনিয়া কি বলেন ধোকা, আখিরাত আসল। এটা যদি বুঝতা কত না ভালো হতো। আল্লাহ তাআলা বলেন বুঝছো উল্টাটা, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া, তোমরা বুঝতেছো দুনিয়ার জীবনের বাহ্যিক অংশ, বাহ্যিক দিক। অহুম আনিল আখিরাতি হুম গাফিলুন, আখিরাতের ব্যাপারে হয়ে আছে একদম গাফিল, একদম গাফিল। আপনি 80 বছরের চাচা, ওনারে জিজ্ঞেস করেন চাচা জমির হিসাব দলিল পত্রের এডি বোঝেননি? বলে বুঝিনি মানে, আমি তো মানুষের বুঝাই, বুঝিনি মানে আমি গ্রামে জিগান না 10 জন মানুষ, হ্যাঁ এগুলো আমি তো বুঝাই মানুষের, বিএস সিএস আরএস, বুঝবো না কেন? এরপরে যদি বলে সূরা ফাতিহাটা চাচা কদ্দুর শুদ্ধ করে করেন, জোর বুড়া মানুষ ইডি কইয়ে শরম দিয়েন না, না ইডি কইয়ে আপনারা শরম দিত না। মানে আল্লাহর কথা, আখিরাতের কথা, ইবাদতের কথা বললে আর উনি নাই, আখিরাত বোঝে না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করে। যে জানে আল্লাহ তাআলা তাকে দেখেন, আল্লাহ তাআলা তার সকল বিষয় শোনেন, এ কথা যে জানে আল্লাহ তাআলা তার সব কিছুর খবর রাখেন, এ কথা যে জানে আল্লাহ তাআলা আলিম, এই বিষয়গুলোর জ্ঞান মানুষের দিলে আল্লাহ তাআলার প্রতি মুহাব্বত সৃষ্টি করেই ছাড়ে। এই কথাগুলো মানুষের দিলে আল্লাহ তাআলার উপর ইয়াকিন মজবুত করে দেয়। এই কথাগুলো শুনলে মানুষ আল্লাহ তাআলার খাজানার প্রতি আশাবাদী হয়, পাশাপাশি দুনিয়ার প্রতি লোভ লালসা কমতে থাকে, এবং এই কথাগুলো মানুষের দিলে জাহান্নামের ভয় সৃষ্টি করে দেয়। এই বিষয়গুলোর ইয়াকিন বান্দাকে ইয়াকা না'বুদু, আমরা আপনারই ইবাদত করি বলতে বাধ্য করে দেয়। এজন্য আল্লাহ তাআলা ইয়াকা না'বুদু এর আগে 3 কথা বলেছেন। প্রথমত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, দ্বিতীয়ত আর রহমানির রহিম, তৃতীয়ত মালিকি ইয়াউমিদ্দিন। এই 3 কথা বলে আল্লাহ তাআলা বলেন এবার তুমি বলো ইয়াকা না'বুদু, আমরা আপনারই ইবাদত করছি। আগে বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি তোমার রব লাগি। এরপরে বলেছেন আর রহমানির রহিম, আমি পরম করুণাময় অসীম দয়ালু, শুধু আমার রহমতের ভিত্তিতে আমি তোমাকে সব কিছু দেনেওয়ালা। এরপরে বলেন মালিক ইয়াউমিদ্দিন, আর হাসরের ময়দানে আমি তোমার সব কিছুর বিচার করে নেওয়ালা, আমি পুরস্কার আর শাস্তি দেনেওয়ালা। অতএব এই 3 জিনিসের ভিত্তিতে ইয়াকা না'বুদু, তুমি এবার আমার সামনে দাঁড়িয়ে 2 হাত বেঁধে বলো ইয়াকা না'বুদু। 3 জিনিসের ভিত্তিতে আমি আপনারই ইবাদত করছি। আপনি আমার রব, আপনি আমাকে সব কিছু দেনেওয়ালা, আপনি আমার বিচার করে নেওয়ালা। তার মানে আমাদের দিলের মধ্যে আল্লাহ তাআলা ইবাদতের স্বীকারোক্তি দেওয়ার আগে এই 3 জিনিস তৈরি করার কথা বলেছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত কায়নাতের মালিক। এই কথা যখন আল্লাহর ব্যাপারে আমরা শুনবো তো আল্লাহ তাআলার প্রতি আমাদের মহব্বত বাড়বে, বাড়বে কিনা আসবে যে হায় তাইলে তো তার কাছেই যাওয়া, সব তার কাছে, তো আমি অন্যের কাছে ঘুরবো কেন? বাইতুল্লাহর মুসাফির আমাদের আদিব সাহেব হুজুরের বইতে আছে যে খলিফা হারুনুর রশিদ একজন বিখ্যাত খলিফা ছিলেন। তো উনি হজ্জের মৌসুমে প্রতি বছর হজ্জের সময় উনি মানুষদেরকে খুব দান করতেন। তো একবার দূর থেকে একজন গরিব লোক তার সন্তানকে নিয়ে হজ্জের মৌসুমে আল্লাহর ঘরের কাছে আসছে। খলিফা হারুনুর রশিদ ওই সময় খুব দান করে, এই কথা শুনে খলিফা হারুনুর রশিদ থেকে কিছু দান পাবে এই আশা। তো আয়েশা লোকজনকে জিজ্ঞেস করছে যে হারুনুর রশিদ খলিফা কোথায়?
তো লোকেরা দেখায় দিছে ওই যে কাবার গিলাফ ধরে একজন লোক কাঁদতেছে, দোয়া করতেছে, দেখো দাঁড়ায় আছে, ইনি হারুনুর রশিদ, যাও তুমি তার পিছনে যাও। তো সে খলিফা হারুনুর রশিদের পেছনে গিয়ে দাঁড়াইছেন। খলিফা হারুনুর রশিদ তখন আপনার কাবার গিলাফ ধরে আল্লাহ তাআলার কাছে চোখের পানি ফেলে দোয়া করতেছিলেন। তো অনেক কিছু চাইতেছিলেন, নিজের সব কিছু বলতেছেন আল্লাহর। লোকটা তার ছেলেকে হাতে ধরে অনেকক্ষণ শুনছে পিছনে দাঁড়ায়। একটু পরে শুই না, এবার লোকটা বলতেছে ছেলেটাকে, বাপ শোনো, এই লোকেরা বলছে উনি নাকি দান করে, আর ওনার কাছে আইসা এখন তো শুনলাম ওনারই তো সমস্যার শেষ নাই, ওনারই তো প্রয়োজনের শেষ নাই, আর উনি তো অন্য একজন কারো কাছে মালিকের কাছে চাচ্ছে। চলো বাপ, তাকে বাদ দিয়ে তিনি যার কাছে চাচ্ছেন আমরা বাপ পুত তার কাছেই চাইতেছি। যার নিজের এত সমস্যা সে আমার সমাধান করবে কেন? বুঝেন না? যার নিজের মাথা ব্যথা কে আপনার বড়ি দিব কেন? যে নিজেই দুর্বল, যে নিজেই অক্ষম, যে নিজেই অসহায়, যার নিজের প্রয়োজনই শেষ হয় না, সে আমাকে দিবে কিনা? এজন্য আল্লাহ তাআলা আমাদের মধ্যে কথা বুঝাইতে চাইছেন, বান্দা আমি কায়নাতের মালিক, আমি ভীষণ দয়ালু, কুল কিনারাহীন রহমতের মহাসাগর। এবছর তো আমরা এই তর্জমা শিখছি না, কুল কিনারাহীন রহমতের মহাসাগর। এই তিন কথা বলে আল্লাহ তাআলা বলেন, এবার তুমি বলো না, এটা পড়ছি। অর্থাৎ এই তিন অনুভূতি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন এর মাধ্যমে আমার অন্তরে আল্লাহ তাআলার মহব্বত আসলো। আর রহমানির রহিম এর দ্বারা আল্লাহ তাআলার রহমত, যার এত বিপুল পরিমাণ, কুল কিনারাহীন রহমতের মহাসাগর, তো আশা তো করি আমিও তার রহমতের কিছু পাবো। মালিকি ইয়াউমিদ্দিন এটা বলে আবার আল্লাহ বললেন রহমতের উপরে ভরসা করে, আল্লাহর দয়া মায়ার উপরে ভরসা করে আবার তুমি গুনাহ আর নাফরমানি আর গাফলতের মধ্যে ডুবে যেও না, কারণ তিনি আবার মালিকি ইয়াউমিদ্দিন, তিনি তোমার আমার জিন্দেগির প্রতি মিনিট প্রতি সেকেন্ডের বিচার করবেন, হিসাব নেবেন। অতএব এতে করে আবার আল্লাহ তাআলার আযাবের ভয়, জাহান্নামের ভয়ও কি হবে? তৈরি হবে। তো এই তিন অনুভূতি যখন হলো, এক নম্বর আল্লাহ তাআলার মহব্বত, আল্লাহ তাআলার রহমতের আশা, আল্লাহ তাআলার আযাবের ভয়, এটা যখন আসলো দিলে, এবার বান্দা বলল ইয়াকা না'বুদু, সব যেহেতু আপনার কাছে, দয়ার সাগর যেহেতু আপনি, বিচারও করবেন আপনি, অতএব মাওলা এ কথাই বলছি আমি আপনার ইবাদতই করব, আপনাকে ছেড়ে কোথাও যাব। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আপনার ভালোবাসায়, আর রহমানির রহিম আপনার রহমতের আশায়, এবং মালিক ইয়াউমিদ্দিন আপনার আযাবের ভয়ে আমি আপনার সকল হুকুম পালন করছি। অর্থাৎ উক্ত তিন বুনিয়াদের ভিত্তিতে আমি আপনার সকল হুকুম পালন করছি আর সকল নিষেধ মেনে চলছি। আমি আপনার ভালোবাসায়, আপনার রহমতের আশায়, আপনার আযাবের ভয়ে আপনার ইবাদত করছি। কোনো মানুষ যদি নামাজের মধ্যে এই কথাগুলোকে স্মরণ করে, তবে তার নামাজ কত না সুন্দর হবে। কোন কথাগুলো বলেন তো? আমি আল্লাহ তাআলার মহাব্বতে নামাজ পড়ছি, আল্লাহ তাআলার রহমতের আশায় পড়ছি, আল্লাহ তাআলার আযাবের ভয়ে। আসলেই বাস্তবতা এই তিন জিনিস যদি দিলে বারবার আনা যায়, তাইলে আর লাগেটা কি, আর থাকলোটা কি? সবই তো চলে আসে, সবই চলে আসে। এ কথা বলার আগে সে যদি ভাবতে থাকে আমি কেন দাঁড়িয়েছি, তখন এ নামাজ হবে তার মেরাজ। এ নামাজে সে যখন সেজদায় যাবে, তখন তার মনে হবে রব্বে করিমের কুদরতি পায়ে সে সেজদা করছে। তখন এই সেজদা দুনিয়া আর দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি হবে। তখন এই নামাজ তার সকল সমস্যার সমাধান হবে। যে নামাজের মধ্যে দিলের এই কাইফিয়ত, যে নামাজের মধ্যে কি হয়, দিলের এই হালাত হয় যে আল্লাহ তাআলার মহাব্বতে, রহমতের আশায়,
আযাবের ভয়েই নামাজ পড়ছি, এই কথা যখন দিলে বারবার বারবার আনতে চেষ্টা করে, রুকুটাও সুন্দর হয়, সেজদাটাও সুন্দর হয়। এক সেজদা তখন লা সাজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে একটি সেজদা দুনিয়া এবং তার মধ্যে যা কিছু আছে সব কিছুর চাইতে দাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। বান্দা আল্লাহ তাআলার সবচেয়ে করিব, সবচেয়ে মুকাররব, সবচেয়ে ঘনিষ্ঠ হয় যখন সে সেজদা করে। তখন কখন বলেন? সেজদা করে যখন, তখন বান্দা আল্লাহ তাআলার ঘনিষ্ঠ হয়। শায়েখ দামাত বারাকাতুহুম বহুবার বয়ানের মধ্যে বলছেন এই কথা। দেখেন, আপনারা দেখেন। ও হযরতকে দেখতেছেন তো ভালো। আমি মনে হচ্ছে এমনি যে দাঁড়ায় রয়েছে, শ্রোতারা এরা দেখতেছে। তো আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। বান্দা আল্লাহ তাআলার একদম ঘনিষ্ঠ হয় যখন সে কি করে বলেন না? সেজদা করে। সেজদা করে যখন সে সেজদা। তো শায়েখ দামাত বারাকাতুহুম বহুবার বলছেন বান্দা যখন সেজদা করে তো আল্লাহ তাআলা তার পিঠে মাথায় হাত বুলিয়ে হাত বুলিয়ে আদর করে। আসতো সেজদা দিলা, আচ্ছা মাশাআল্লাহ, ঠিক আছে, এখন বসো। তো বান্দা বসে। আল্লাহ তাআলা বলে আর কিছু বলবা? তো বান্দা বলে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু আত-তাইয়্যিবাত। আল্লাহ তাআলা বলেন আবার আমার প্রশংসা করলা, আচ্ছা খুশি হইলাম, আর কিছু বলবা? তো বান্দা এবার বলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। আচ্ছা আমার বন্ধুর প্রশংসা করছো, বাহ ভালো কথা, খুশি হলাম, এত আমার বন্ধুর দুরূদ পড়লা, আর কিছু বলবা? তা আল্লাহ তাআলার বান্দা তখন বলে আল্লাহ সেই নামাজের নিয়ত বেঁধেই আপনার কাছাকাছি হচ্ছিলাম, আপনার কাছা ঘনিষ্ঠ হচ্ছিলাম, হতে হতে এখন যখন আপনাকে একদম সামনাসামনি পেলাম, তো এখন আমার মূল কথা আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। আল্লাহ আমি সীমাহীন জুলুম করেছি, গুনায় গুনায় জিন্দেগি আমার ভরপুর করে ফেলেছি। এটাই আমার মূল কথা যে মাওলা আপনি ছাড়া আমার মাফ করার আর কেউ নাই, এই জন্য আপনার কাছে এসেছি, অতএব আপনি আমারে মাফ করে দেন, ফাগফিরলি, আপনি আমারে মাফ করে দেন। তা আল্লাহ তাআলা যেন বলে আরে বলো কি বান্দা, দুনিয়ার কোনো দানশীল তার দরজায় দাঁড়াইয়েই তো কেউ কাকুতি মিনতি করলে, অনুনয় বিনয় করলে তাকে ফিরাইয়া দেয় না। আর আমার মতো মহান মালিক আমার এতটা কাছে এনে যাকে আমি হাত বুলাইলাম, যার কথা আমি সামনে থেকে বসে শুনলাম, তাকে আমি মাফ না করে ফিরাইয়া দেব, এটা কি হয়? যাও এটা মাফ। এই জন্য বান্দা ডানে বামে সালাম ফিরাইয়েই তাড়াতাড়ি বলে আল্লাহু আকবার, যে শুনছেন মাফ করে দিছি তো আমারে, আর কি কহনা দিছে তো মাফ করে দিছে, সে খুশি হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের দিলে এমন হালাত প্রত্যেকের আমার তৈরি করে দেন। আবু জাহেল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে উঠলেন তুমি আর নামাজ পড়তে পারবে না, তোমাকে যেন আমি নামাজে না দেখি। আরাআইতাল্লাযী ইয়ানহা আবদান ইদা সাল্লা, আপনি তাকে দেখেছেন সে যে নিষেধ করে এক বান্দাকে যখন সে নামাজ পড়ে। এ কালকে পড়ছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এই যে এই সূরা কালকে পড়ছে 30 নাম্বার পারা, এই সূরার আয়াত। এই সূরার প্রথম এই 5 আয়াতের পরের অংশগুলো, নিচের শেষের অংশগুলো সরাসরি আবু জাহেলকে লক্ষ্য করেই নাযিল হয়েছে, আবু জাহেলকে সম্বোধন করা হয়েছে। আবু জাহেলের ব্যাপারে আল্লাহ তাআলা এই কথাগুলো বলছেন। আবু জাহেল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি বলতো আর বললাম নামাজ পড়বি না, নাউযুবিল্লাহ। আরাআইতাল্লাযী ইয়ানহা আবদান, না আরাআইতাল্লাযী ইয়ানহা, আয়াতটা পুরো পড়েন তো।
আবেদান ইদা সাল্লা, হ্যাঁ এই আপনি তাকে দেখেছেন সে যে নিষেধ করে এক বান্দাকে যখন সে নামাজ পড়ে। এই আয়াতের পরে আল্লাহ তাআলা আবু জাহেলকে ধমক দিয়ে বললেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, সে কি জানে না যে আমি তাকে দেখছি? এই বেটা, কাকে নিষেধ করছিস? আমি তোকে দেখি না? আবু জাহেল, কাকে নিষেধ করছ? আল্লাহ তাআলা কাকে দেখছেন তা তো বলেননি। তাইলে এর দুই তর্জমা, যে নামাজ থেকে বাধা দিচ্ছে আল্লাহ তাআলা তাকেও দেখছেন, যিনি নামাজ পড়ছেন আল্লাহ তাআলা তাকেও দেখছেন। এই আয়াতে আল্লাহ তাআলা ধমক দিয়ে যেন কাফেরদেরকে বললেন, আমি আল্লাহ তোমাদেরকে দেখছি, আবার মুমিনদেরকেও বললেন, আমি আল্লাহ তোমাদেরকে দেখছি। এরপর আর কিছু বলেননি। এই কিছু না বলার তর্জমা যেন এমন, যারা নামাজ পড়ছে আমি তাদেরকে দেখছি, এই বিশ্বাসের উপরে তারাও অচিরেই তাদের পুরস্কার দেখবে। আর যারা নামাজ থেকে বাধা দিচ্ছে, ঈমান থেকে বাধা দিচ্ছে, তারাও এ কথা জেনে নিক আমি আল্লাহ তাআলা তাদেরকে দেখছি, আর অচিরেই তারা তাদের পরিণতিও দেখবে। আবু জাহেল, তুইও দেখবি। কাল্লা লা ইল্লাম ইয়ানতাহি লানাসফাআম বিন নাসিয়া। আল্লাহ তাআলা বলছে, আবু জাহেল তুই যেই নাফরমানি করছো, এটা যদি না ছাড়ো তাহলে আমি আল্লাহ তাআলা তোর সামনের বড় চুলের অগ্রভাগ এটা ধরে হাসরের ময়দানে তোরে আশ্রয়া বেজ্জতি করব, একদম মাথা তুলে আসার দেব। হ্যাঁ, আল্লাহ তাআলা তোরে শেষ করে বলল লানাসফাআম বিন নাসিয়া। এজন্য আমি সবসময় বলি, যাদের এই যে বর্তমান যুবক ছেলে পেলে যাদের চুল বড়, এই সামনে পা ডানে পিছনে এই চুল বড়, সরাসরি আবু জাহেলের চুল। আরে ঠিক না করলেও ঠিক, ঠিকের লেগে বসে রয়েছেন, আপনি ঠিকের লেগে বসে রয়েছি নাকি? হ্যাঁ হ্যাঁ, এই যে এখানে কোরআনের আয়াত লানাসফাআম বিন নাসিয়া, আল্লাহ তাআলা বলছে তোর চুলের অগ্রভাগ এই বড় চুল আমি ওগুলা ধরে এরপরে তোরে বেজ্জতি। এই জন্য এখানেও যত যুবক ভাই আছে হিম্মত করবেন, নিয়ত করেন যে ইনশাআল্লাহ এই লম্বা এই বিশ্রী চুল ডানে বামে সামনে এগুলো যে বড় চুল, বর্তমান এই সেলুন কাটিং ফ্যাশনেবল যেই চুল, এগুলো দাজ্জালের চুল, দাজ্জালের। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের পরিচয় বলতে গিয়ে সরাসরি বলছেন, ইন্নাহু শাবুন, দাজ্জাল যুবক হবে। কাতাতুন, এই দ্বিতীয় পরিচয়ই বলছে তার চুল হবে এবড়ো থেবড়ো এলোমেলো। কাতাত এই শব্দ, আমি ওয়ারাইহি হাবাক, হাবাক তাক তাকওয়ালা, সিথি একদম কাটা কাটাওয়ালা, বিভিন্ন মডেল। এই জন্য এই বড় চুল এগুলো দাজ্জালের চুল, এই বড় চুল আবু জাহেলের চুল, কাফেরের চুল। 3 নাম্বার হলো জাহান্নামীদের চুল। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলাকে ফেরেশতারা বলবে, আল্লাহ নাফরমান বান্দাকে চিনব কিভাবে হাসরের মাঠে? তো আল্লাহ তাআলা বলেন, তোমরা যাও, ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম, আমি আল্লাহ তাআলা প্রত্যেক পাপীর চেহারার মধ্যেই তার গুনাহ আর নাফরমানির চিহ্ন তুলে দেব। একবারে কম্পিউটার স্ক্রিনের মতো এটা ফোকাস হবে, দেখবা তুমি। তো ফেরেশতারা দেখবে, আর লাইনে গিয়া যত নাফরমান গুনাহের চিহ্ন যাদের চেহারায় ভাসবে, ফায়ু উখাদু বিন নাওয়াসি ওয়াল আকদাম, ফেরেশতারা তখন তাদের চুলের অগ্রভাগ এই বড় চুল এবং 2 ঠ্যাং 2 পাও এই দুইটা ধরে ছাগলের বাচ্চা যেমনি আলগি দেয় এমনি মাথার চুল ধইরা আর 2 পাও ধইরা আলগি দিয়া ঠাক করে মারবে। চা একটা আসার মারবে, এক উড়ানির লগে সে গিয়ে পড়বে জাহান্নাম। যা, তাহলে এই যে ফায়ুখাদু বিন নাওয়াসি, চুলের কি অগ্রভাগ বড় চুল, এই তো জাহান্নামীদের চুল, দাজ্জালের চুল, আবু জাহেল কাফের বেঈমানের চুল। যেন ইমানদার মুসলমান আল্লাহকে যে পেতে চায় তার চুল স্বাভাবিকভাবেই হওয়া, ইমানদার মুসলমান নেককার আল্লাহর প্রিয় বান্দাদের মতোই কি হওয়া উচিত।
এজন্য যুবক ভাই যারা আছেন, এতেকাফের সদস্য বিশেষ করে সবাই ইনশাআল্লাহ এই বিশ্রী চুল এটা রাখবেন। এটা রুচিরও ব্যাপার, রুচিরও ব্যাপার। একজন মুসলমান আত্মমর্যাদা সম্পন্ন ব্যক্তি, শিক্ষিত, সে যদি একটা নাফিতের কাছ থেকে গিয়ে ডিজাইন নেয়, যে নাফিতকে গিয়ে বলে তুমি আমার একটা ডিজাইন করে দাও, তোমার রুচিতে সমস্যা আছে। তুমি সকালে একটা এবং রাতে একটা ওই যে ভিটামিন সি ট্যাবলেট খাওয়া উচিত, যাতে রুচি আসে। রুচির ট্যাবলেট খাওয়া উচিত। রুচিহীন মানুষ আত্মমর্যাদা সম্পন্ন মানুষের পরিচয় হইতে পারে না। এজন্য ইনশাআল্লাহ এই বড় চুল নিজেদের সন্তানদেরকেও বুঝাইতে হবে, ফেরাইতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। হযরত ওই দিন রাত্রেও বলছেন এই কথাটাই বুঝাইতে চাচ্ছেন, যেন তাকাল্লুফ না হয়, যেন লৌকিকতা না হয়, যেন পেরেশানির কারণ না হয়। এই জন্য কোনো সুন্নতের প্রতি বিদ্বেষ শায়েখের মোটেই নাই। আমরাও ব্যক্তিগতভাবে হযরতের সোহবতে আজকে একদিন দুই দিন না, অনেক দিন থেকেই আছি। আলহামদুলিল্লাহ, আপনারা বারবার শুনতেছেন এই যে জিকিরের ক্ষেত্রে, তসবিহের ক্ষেত্রে শায়েখ দামাত বারাকাতুহুমের ফিকির কি, যে পুরাপুরি হুবহু সুন্নাতের উপরে উঠুক, ঠিক কি না বলেন না? অর্থাৎ জিকির যেন আমরা কালকে রাত্রেও, এই যে রাত্রে আমরা যে জিকির করলাম লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকির কতটা মজা লাগছে দিলের মধ্যে, আমার কাছে অনেক মজা লাগছে। তাহলে এই যে জিকির, এটার যদি তাল উঠান যাইতো কি অবস্থাটা হইল? কথাটা বুঝেন না? এটা যদি কোনো রকম একটু তাল উড়ানো যাইতো, এটারে যদি আওয়াজ অনিয়ন্ত্রিত ছেড়ে দেওয়া যাইতো, যে শায়েখ কিছু বলতেছে না, যার যার মতো করে আওয়াজ আকফাওয়াল গিদন যদি হইতো, তৈরি না দেখা যাইতো খেলাটা কি হয়। কথা বুঝছেন? তাইলে হযরত বারবার বলছেন না, এখানে তাল উড়ানো মূল মাকসাদ না, এখানে ঘাড় মূল মাকসাদ না, এখানে দেহ মূল মাকসাদ না, এখানে দিল মূল মাকসাদ। দিলের আওয়াজ বাড়বে, গলার আওয়াজ না। কিসের আওয়াজ? দিলের আওয়াজ বাড়বে, মহব্বতের আওয়াজ বাড়বে, দিলের আওয়াজ বাড়বে। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্নাতের জিন্দেগি দান করেন। এই আয়াতের মুরাকাবা, অর্থাৎ এই আয়াতে কারিমা নিয়ে ভাবা উচিত। এটি হলো ইহসান, ইবাদতে একাগ্রতা হাসিল করা এর খুলাসা। এটি হলো তাসাউফের খুলাসা, এটি হলো মারিফাতের খুলাসা। ওই যে কথা, এটা আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারাহ, সে কি জানে না আমি তাকে দেখছি? এটা যদি কেউ দিল দিয়া ভাবে, একটু পর পর যখনই নারীর দিকে তাকাইতে মন চাইবে, তো মনে মনে একবার এই কথাটা ভাববেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারাহ। আল্লাহ বলছে, বান্দা তুমি কি জানো না আমি তোমাকে দেখছি? আমি না তোমাকে দেখছি? কেমনে মোবাইলে ছবি দেখতেছো? আমি তো দেখতেছি। কেমনে ভিন নারী দেখছো বান্দা? আমি তো আছি, তোমাকে দেখছি বান্দা। রাত গভীরে দুনিয়া ঘুমায় গেছে, আমি তো আছি। আল্লাহ আছেন কি না বলেন? আমার জিন্দেগির সকল ইবাদতের বুনিয়াদ যেন এ কথার উপরে হয় যে নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাকে দেখেন। এজন্য জিবরাইল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞেস করলেন ইহসান কি জিনিস, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি এমন ভাবে আল্লাহ তাআলার ইবাদত করো যেন তুমি আল্লাহ তাআলাকে দেখছো। তিনি কিন্তু আমার পক্ষে আল্লাহ তাআলাকে দেখা সম্ভব নয়, কারণ এটা নবীদের শান মর্যাদা। আল্লাহ তাআলার রাসূল দ্বিতীয় কথা বললেন, যদি তুমি আল্লাহ তাআলাকে নাও দেখো, অন্তত এতটুকু জেনে রাখো নিশ্চয়ই তিনি তোমাকে দেখেন। হয় তুমি আল্লাহকে দেখছো, এরকম হালাতে পৌঁছার চেষ্টা করো, আর নয়তো কম পক্ষে হৃদয়ে এটুকু যেন থাকে যে আল্লাহ আমাকে হর হামেশা প্রতিনিয়ত দেখছেন, প্রতিনিয়ত দেখছেন। এখানে তৃতীয় কোনো অপশন বিষয় নাই। আমার নামাজ তো দুই বুনিয়াদের ভিত্তিতে হবে। প্রথম বুনিয়াদ হবে যেন আমি তাকে দেখছি। দ্বিতীয়, এটি যদি সম্ভব না হয় তবে দ্বিতীয় বুনিয়াদ হবে নিশ্চয়ই তিনি আমাকে দেখছেন। আমিও দেখি না, তিনিও দেখে না, আমি এমনি আসি দাঁড়াইয়া, এটা কি কোনো কিছু হইল? বলেন না কেন? খবরও নাই,
আমাদের সবার হালাত গাফেল। আমরা আগের রাকাতে কি পড়ছে আমাদের তাও মনে নাই। 30 বছর ধরে ইমাম সাহেবের কেরাত শুনতেছি, 30 বছর ধরে একবারও মনে জাগলো না যে হায় ইমাম সাহেব পড়লে এত শুদ্ধ হচ্ছে, আমার পড়া এত অশুদ্ধ, এটাকে আমার ঠিক করা উচিত না। এটুকু 30 বছরেও দিলের মধ্যে আসলো না। আপনি আসলে কি দা এই কথার ইয়াকিন যদি কেউ দিলে বসায়, তবে স্বয়ংক্রিয়ভাবে তার থেকে জীবনে আর কোনো নেকি ছুটবে না, আর তার দ্বারা কোনো গুনাহ হবে না। কোনটা? এই হালাত যদি আল্লাহ আমাকে দেখছেন, কমপক্ষে এতটুকুর নিচে নামার কোনো সুযোগ নাই, তাহলে মোমেন একদম গাফেল হয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে আরেক জায়গায় বলেন, তুমি আল্লাহ তাআলাকে ভয় করো যেন তিনি তোমাকে দেখেন, এই কথাটির কারণেই তাকে ভয় করো। আচ্ছা, আমি আল্লাহ তাআলাকে কেন ভয় করব? তো আল্লাহ তাআলা বলেন, আমি তোমার সব কথা শুনি, আমি তোমার সব কথা জানি, আমি তোমার সব আচরণ দেখি, আমি তোমার সব নড়াচড়া দেখি আর জানি। এই কথাগুলো ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করো এর ইল্লত, কারণ তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং এ কথা জেনে নাও নিশ্চয়ই আল্লাহ তাআলা কঠিন শাস্তি দেনেওয়ালা। এই কথাগুলোকে বারবার আল্লাহ তাআলা কোরআনুল কারীমে এক এক আয়াতে এক এক সিফাতের পরে কেন উল্লেখ করেছেন? মূলত এই হুকুমের ইল্লত বয়ান করার জন্য, এই হুকুমটিকে মজবুত আর সুদৃঢ় করার জন্যই উল্লেখ করেছেন। তুমি আল্লাহ তাআলাকে ভয় করো, নিশ্চয়ই তিনি তোমার সব কথাবার্তা শোনেন। তুমি আল্লাহ তাআলাকে ভয় করো, নিশ্চয়ই তিনি তোমাকে দেখেন। তুমি আল্লাহ তাআলাকে ভয় করো, নিশ্চয়ই তিনি তোমার সব বিষয়ে জানেন। তুমি আল্লাহ তাআলাকে ভয় করো, নিশ্চয়ই তিনি তোমার খবরে রাখেন। আল্লাহ তাআলাকে বলেন, ই'মালু মা শি'তুম, যা ইচ্ছা তাই করো। ইচ্ছে হলে নামাজ পড়ো, ইচ্ছে হলে নামাজ ছেড়ে দাও, ইচ্ছে হলে রোজা রাখো, ইচ্ছে হলে রোজা ছেড়ে দাও, ইচ্ছে হলে তেলাওয়াত করো, ইচ্ছে হলে ছবি দেখো। সাথে সাথে এটাও বলেছেন, তবে তুমি মনে রেখো, যাই করো না কেন আমি তোমাকে দেখছি, আমি তোমাকে এতটা স্বাধীনতা দিয়ে দিলাম, যাও তুমি যা ইচ্ছে তাই করো। আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেন, শোনো শোনো শোনো, এ কথা বোঝো, এ কথার উপরে ইয়াকিন বানাও, তোমাদের হৃদয়ে যা আছে আমি সব জানি। আল্লাহু আলিমুম বিদাতিস সুদূর, তোমাদের হৃদয়ে যা আছে আমি সব জানি। আল্লাহ তাআলা বলেন, তোমাদের হৃদয়ে যা আছে, তোমাদের দিলের মনি কোঠায় যা আছে আমি সব জানি। অতএব তোমরা আমাকে ভয় করো, আল্লাহ তাআলাকে ভয় করো। কাকে ভয় করো? বলেন, কাকে ভালোবাসো? আল্লাহকে। কাকে ভয় করো? আল্লাহকে। আল্লাহকে। রহমতের আশা কার কাছে? আল্লাহর কাছে। আযাবের ভয় কার কাছে? আল্লাহ তাআলার কাছে। ইয়ালামু খাইনাতাল আয়ুন, যিনি তোমার চোখের ইশারা জানেন, যিনি তোমার কানের শ্রবণ জানেন, যিনি তোমার জবানের নড়াচড়া শুনেন, যিনি তোমার হাতের নড়াচড়া দেখেন, তোমার পায়ের চলা যিনি দেখেন, যিনি সব কিছু শুনেন, যিনি সব কিছু জানেন। অতএব তোমরা তাকে ভয় করো। এই কথাগুলো যদি বান্দার দিলে বসে, তবে বান্দার দিলে আল্লাহ তাআলার জন্য মুহাব্বত সৃষ্টি হবে। এগুলোর ফলাফল হলো আল্লাহ তাআলার মুহাব্বত। এই সিফাতগুলোর ইয়াকিন যার অন্তরে যে পরিমাণ বসবে, সে তত আল্লাহ তাআলার কাছে আশাবাদী হবে, সে তত আল্লাহ তাআলার মুখাপেক্ষী হবে। তাইলে আমরা এইটা আমাদের জিম্মাদারি যে প্রতিনিয়ত আমরা এই 3 জিনিস বারবার কল্পনা করা: আল্লাহ তাআলার ভালোবাসা, আল্লাহ তাআলার রহমতের আশা, আল্লাহ তাআলার আযাবের ভয়। আল্লাহ তাআলা আমাকে দেখছেন, আল্লাহকেই ভয় করা উচিত। আল্লাহ তাআলার সমস্ত গুণাবলী আমাদের উপলব্ধি করা উচিত। এই কিতাবগুলো আপনারা পড়বেন তো ইনশাআল্লাহ। পড়লে অনেক মজা পাবেন, অনেক মজা। অনেক সাথী নিয়ত করছেন, ভেবে রাখছেন কিতাবগুলো কিনবেন। আমার একটা অনুরোধ হলো, যাওয়ার দিন সবার একটা হুলস্থুল থাকে এবং যাওয়ার জন্য একটা তাড়াহুড়ো পেরেশানি থাকে। এজন্য দয়া করে যারা আমাদের এতেকাফের সাথী, আপনারা এখনই ফাঁকে ফাঁকে কিতাবগুলো কিনে ফেলেন। কিনে ফেললে যাওয়ার সময় হুড়াহুড়ি এবং ব্যস্ততাটা একটু কমই হবে, সুবিধা হবে। ঠিক আছে না ইনশাআল্লাহ? যে ইবাদতের হক আদায় করে আল্লাহ তাআলা তাকে সম্মানের রিজিক দান করেন। আল্লাহ তাআলা এক আয়াতে বড় সুন্দর করে বলেছেন,
ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব ও জিন জাতিকে সৃষ্টি করেছি কেবল আমার ইবাদত করার জন্য। তোমাদেরকে তো বানিয়েছি শুধুই ইবাদতের জন্য। আল্লাহ তাআলা বলেন তোমাদের কিছুই আমার লাগবে না। লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা, আমি তোমাদের কাছে রিজিক চাই না, রিজিক তো আমি তোমাদের দেব। তোমরা আমাকে খাবার খাওয়াতে হবে না, আমাকে রিজিক দিতে হবে না। ইবাদতের সাথে রাজ্জাক রিজিক দাতা শব্দের সম্পর্ক কি যেন আল্লাহ তাআলা বুঝাতে চাইলেন তোমাদের ইজ্জতের রিজিক তোমাদের ইবাদতের উপর নির্ভর করে। এখানেও আল্লাহ তাআলা ইবাদতের সাথে রাজ্জাক শব্দ জুড়ে দিয়েছেন। তার আরেকটি গুণ উল্লেখ করেন, তা হলো শুধু রিজিক দেনেওয়ালা নন, বরং মজবুত বড় শক্তিধর রিজিক দেনেওয়ালা। রাজ্জাক শব্দ শুধু রিজিক দাতা না, বড় শক্তিধর মজবুত রিজিক দেনেওয়ালা। তোমরা যদি ইবাদতের হক আদায় করো তোমাদের রিজিকের অভাব আমি দূর করে দেব। আমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আর যে আল্লাহকে ভয় করবে আল্লাহ তার জন্য নিষ্কৃতির পথ তৈরি করে দেবেন এবং তাকে তার ধারণাতীত জায়গা থেকে রিজিক দেবেন। আজকের মুসলিম উম্মার রিজিক ও নিরাপত্তার যে দুরবস্থা, তার একমাত্র সমাধান হলো মুসলমান আল্লাহ তাআলার মহাব্বত, আল্লাহ তাআলার রহমতের আশায়, আল্লাহ তাআলার আযাবের ভয়ে আল্লাহ তাআলার ইবাদত করবে। এগুলো বাড়াবে তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলার পক্ষ থেকে রিজিকও বেড়বার, রিজিকও বাড়বে। তাইলে সবকিছুর মূলে এই তিন জিনিস নিজের মধ্যে কি করা, তৈরি করা। আল্লাহ তাআলার উপস্থিতি, আল্লাহ তাআলার ভালোবাসা, আল্লাহ তাআলার সাথেই সম্পৃক্ততা বাড়াইতে হবে। ঘুরে ফিরে সুখে থাকি আর দুঃখে থাকি সব আল্লাহ তাআলার কাছ থেকে, এ কথার হৃদয়ে কষ্ট করে হলেও আমাকে আপনাকে বসাইতেই হবে। হ্যাঁ, মুখের হাসি তা আল্লাহরই দান, চোখের কান্না এটা কারই দান, আল্লাহরই দান। অতএব আল্লাহ থেকে আড়াল হওয়ার, নারাজ হওয়ার কোনো সুযোগ নেই। 30 বছর ধরে সন্তান চাচ্ছেন, পাইলেন না, হলো না, তারপরও যাকে ডাকতে হবে তিনি আল্লাহই, নাকি? রাগ করে তো আর কারো কাছে যাওয়ার কোনো সুযোগ নেই, আর কত সুযোগ। এই জন্য সর্বাবস্থা কাউকে আল্লাহ তাআলা সুখ দিচ্ছেন বেশি, কাউকে পেরেশানি দিচ্ছেন, সবই মালিকের ইচ্ছে। ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির, আল্লাহ বলেন আমি যাকে ইচ্ছা তাকে রিজিক বাড়িয়ে দেই, যাকে ইচ্ছা ওয়া ইয়াকদির কমিয়ে দেই। এটা আল্লাহ তাআলার ইচ্ছা। কত উচ্চ শিক্ষিত মানুষ তার আয় অল্প, কত মূর্খ বকলম নামও দস্তখত করতে পারে না, টিপসই দিতে হয়, টিপসই দিতে হয়, নিজে আঙ্গুল নিতে পারে না, আরেকজনের দইরা দিতে হয়। হ্যাঁ, আমি এরকম মানুষও দেখছি। এবার আর আঙ্গুল এমনি দইরা তারপরে এনে 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 টিপসই দেন। আরে এবারে কোনানে টিপসই দিতে এটাও বোঝে না। এ তো কোটি 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 টাকার, কোটি কোটি টাকার ওনার অধীনে উচ্চ শিক্ষিত ব্যক্তি ওনাকেই বস বলে। জি স্যার, জি 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 স্যার। উনি বলে যে বললাম না স্যার বলবেন না বারবার, জি স্যার বলবো না স্যার। আহা বললাম স্যার বলবেন না, জি স্যার বলবো না, তো বললাম স্যার বলবো না। মানে উনি এটাই কই বুঝাইতে পারে না যে স্যার এই শব্দটা কইও না, হের যত কয় হে এইটাই কয়। তাইলে এই জন্য আসলে এই কথাটা একেবারেই সহজ কথা, একদম সহজ কথা, যে রিজিক সম্পূর্ণ আল্লাহ তাআলার বন্টন। অফিস সামাই রিজকুকুম, আসমানে তোমাদের রিজিক, আসমানে, আসমানে মাটিতে না, আল্লাহ তাআলার পক্ষ থেকে। হযরত আমাদেরকে বললেন, শুনছেন আপনারা, যে আল্লাহ তাআলাই আমাদের জন্য, আমাদের রিজিক উৎপাদনের জন্য আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে থাকেন। তাহলে মূলত ফয়সালা কোথায়? আসমান। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাহুল গানিয়্যু ওয়া আনতুমুল ফুকারা, আল্লাহ অভাব মুক্ত এবং তোমরা অভাবগ্রস্ত। আমরা ফকির, আল্লাহ তাআলাই একমাত্র কি গানি। এই কথাগুলো আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেন তোমরা সবাই মুহতাজ। আপনি যদি বলেন বান্দা কিসের কিসের মুহতাজ, উত্তর হবে বান্দা কিসের মুহতাজ না, কোনটার মুহতাজ? সবটারই মুহতাজ। অস্তিত্বের প্রতি সেকেন্ডে আমরা আল্লাহ তাআলার প্রতি কি মুখাপেক্ষী।
বান্দা আল্লাহ তাআলার রহমতের মুহতাজ। বান্দা এক চোখের পলক বরাবর সময়ও আল্লাহ তাআলার রহমতের বাইরে থাকতে পারে না, বরং চোখের পলকের চাইতেও সংক্ষিপ্ত কোনো সময় যদি কল্পনা করা যায়, বান্দা সে সময়টুকুও আল্লাহ তাআলার মুহতাজ। যদি তোমার ঘরে খাবার থাকে আর তুমি যদি মনে করো তুমি খাবারের বেলায় আমার মুখাপেক্ষী না, তবে মনে রেখো সে খাবার গলতকরণের বেলায়ও তুমি আমার মুহতাজ। খাবার তো আছে, কিন্তু খাবার খাওয়ার সময় এটা যে ভেতরে পৌঁছাইতে হবে, তার জন্য আমি আল্লাহ তাআলার মুখাপেক্ষী। আমার প্রতিবেশী একজন, আমাদের বাসার পাশে এক ডাক্তার, স্বামী স্ত্রী দুইজনই ডাক্তার, একটাই তাদের ছেলে ছিল। এই ছেলেটা আপনার ডাক্তারি পড়া শেষ করছে, শেষ পরীক্ষা শেষ বর্ষের, আর এরপরেই এই পরীক্ষা দেওয়ার পরেই সে ডাক্তার হবে ছেলেটা। এই ছেলেটা পরীক্ষা দিতে যাওয়ার আগে বাড়ি থেকে যাবে, বাসা থেকে, পরে আপনার মা এই শেষ দিন তারে খুব আদর করে খানা খাওয়াইতেছিলেন। তো খানা খাওয়াইতে গিয়ে এক পর্যায়ে ছেলেটা বলছে আম্মু আর খাবো না, কিন্তু তার মা এরপরও আরেক লোকমা ভাত জোর করে দিছে, দিয়ার পরে পানি দিছে পানি খাইতে, এই পানি ভাত সহ আর ভিতরে যায় না, এটা যাচ্ছে না ভিতরে, আটকায় গেছে বুকে আপনার। এরপরে হসপিটালে নিচে, ছেলেটা মারা গেছে। একটাই ছেলে। আমি দেখছি ওই মা বাবার কান্না কাকে বল। ওই মহিলার শুধু চিল্লাইতো যে হায় আমি আমার ছেলেরে মেরে ফেলছি, সে তো চাইছিল না এই লোকমাটা খাই। আসলে তো আল্লাহ তাআলার ফয়সালা, মূলত কার ফয়সালা? আল্লাহ তাআলার ফয়সালা। তো এই জন্য আল্লাহ তাআলা বলেন, খাবার পেটে চলে যাওয়ার পর তুমি যদি মনে করো এখন তুমি আমার মুখাপেক্ষী না, তবে মনে রেখো এই খাবারের ভিটামিন থেকে তোমার দৃষ্টিশক্তি নবায়ন করার ক্ষেত্রে তুমি কিন্তু আমার মুখাপেক্ষী। এই খাবার থেকে শরীরের প্রতিটি কোষে শক্তি পৌঁছানোর জন্য তুমি আমার মুখাপেক্ষী। এই খাবার দিয়ে তোমার কানের শ্রবণ শক্তি তৈরির ক্ষেত্রেও তুমি আমার মুখাপেক্ষী। খাবারের যে অংশ তোমার মস্তিষ্ক শক্তিশালী করবে তা বন্টনের বেলায়ও তুমি আমার মুখাপেক্ষী। আল্লাহ তাআলা বলেন তুমি আমার রহমতের মুহতাজ, তোমরা ফকির আর আমি ধনী। আল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ। আল্লাহ তাআলা ধনী, আল্লাহ তাআলা প্রশংসিত। যদি সময় থাকতো তবে এক এক শব্দ নিয়ে আলোচনা করতাম। হযরত বল আর কি কইতো, আর বাংলা কইতো, কি মনে করে আর কিভাবে বলতো বাংলায়? বাংলাই তো বলছি, তাহলে তো বুঝারই কথা, তাহলে বুঝার কথা না, আমরা বাংলাই যেহেতু বলছে তাহলে তো বুঝারই কথা। এটাই বললেন যদি সময় থাকতো তবে এক এক শব্দ নিয়ে আলোচনা করতাম। অর্থাৎ গানি শব্দের ব্যাখ্যা, হামিদ শব্দের ব্যাখ্যা, এভাবে প্রত্যেক শব্দে শব্দে আরো ব্যাপক। তার মানে এতটা আবেগ দিয়ে হযরত বলার পরও তার মনের অভিব্যক্তি এই ছিল তখন যে হায় আরো যদি বলা যেত। মালিকের প্রশংসায় আল্লাহ তাআলার পরিচয় তুলে ধরতে গিয়ে, আল্লাহ তাআলার এক এক সিফাতের পরিচয় তুলতে গিয়ে আরো যদি বলতে পারে কত না মজা হইত। আল্লাহ তাআলা আমাদের শায়েখকে আরো বলার তৌফিক দান করেন। কোরআনুল কারীমের এই শব্দগুলো মানুষের অন্তরে আল্লাহ তাআলার গোলামির মেজাজ সৃষ্টি করে, আল্লাহ তাআলার ইবাদতের জজবা সৃষ্টি করে। মানুষ যখন নিজেকে মুহতাজ দেখে না তখন সে অহংকার করে। মানুষ যখন দেখে তার কিছু মাল আছে, তার কিছু ক্ষমতা আছে, তখনই সে আল্লাহ তাআলার নাফরমানি করে। এজন্য আল্লাহ তাআলা বলেন আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী, আল্লাহ কারো মুহতাজ না। কিন্তু বান্দা শুধুই মুহতাজ। আল্লাহ তাআলা কোনো ব্যাপারে বান্দার মুহতাজ না, কিন্তু বান্দা আল্লাহ তাআলার মুহতাজ। আল্লাহ তাআলা আমাদের ইবাদতের মুহতাজ না, বান্দা আল্লাহ তাআলার ইবাদতের মুহতাজ। আল্লাহ তাআলা আমাদের ইবাদতের মুখাপেক্ষী না, আল্লাহ তাআলা আমার নামাজের মুখাপেক্ষী না, আল্লাহ তাআলা আমার রোজার মুখাপেক্ষী না। আমি এসব ক্ষেত্রে আল্লাহ তাআলার মুহতাজ। আমি তাসবিহাতের মুহতাজ, কারণ তাসবিহাত আমার জীবনে প্রশান্তি আনয়ন করবে। আমি তেলাওয়াতের মুহতাজ, কারণ তেলাওয়াত আমার আখিরাত সাজিয়ে দেবে। আমি আল্লাহ তাআলার রহমের মুহতাজ। আল্লাহ তাআলা কখনো জুলুম করেন না, আল্লাহ তাআলা ইনসাফ করেন। আল্লাহ তাআলার সাজার কথা যখন কেউ জানে, এগুলো বান্দার দিলে আল্লাহ তাআলার ভয় সৃষ্টি করে দেয়। এজন্যই আল্লাহ তাআলা বলেন ওয়ালামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব,
জেনে রেখো আল্লাহর আযাব অত্যন্ত কঠোর। বিষয়টি আল্লাহ তাআলা বান্দার দিলে তার ভয় সৃষ্টির জন্য বলেছেন। আল্লাহ তাআলা কোন সিফাতে বলেন আল্লাহ তাআলার ভয় সৃষ্টির জন্য, আল্লাহ তাআলা কোন সিফাত বলেন তার মোহাব্বত সৃষ্টির জন্য, তিনি কোন সিফাত বলেন তার রহমতের আশা সৃষ্টির জন্য, আর আল্লাহ তাআলা কোন সিফাত বলেন তার জাহান্নামের ভয় সৃষ্টির জন্য। অর্থাৎ আল্লাহ তাআলার যতগুলো সিফাত গুণবাচক নাম সবগুলোর মধ্যে হয়তো আল্লাহ তাআলার মহব্বত লুকায়িত আছে, অথবা রহমতের আশা, অথবা আযাবের। রহমান বললে ভীষণ আশা জাগে, শাদীদুল ইকাব বললে ভীষণ ভয় জাগে, ঠিক কিনা বলে? রাহিম বললে আশা জাগে, তিনি অনেক বেশি দয়া করে নেওয়ারা। আবার যখন বলেন যুনতিকাম, প্রতিশোধ গ্রহণকারী, তখন ভয়ও জাগে। নাব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রাহিম ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম। আল্লাহ তাআলা বলেন, হে বন্ধু আপনি আমার বান্দাদেরকে বলে দেন আন্নী আনাল গফুরুর রাহিম, আমি আল্লাহ, আমি রব, ভীষণ গফুর এবং রাহিম, আমি অত্যন্ত ক্ষমাশীল এবং অত্যন্ত দয়ালু। সাথে সাথে এটাও বলে দেন ও আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম, আমার আযাব সেটাও কিন্তু বড় ভয়ানক, সেটাও কিন্তু। তাহলে আমার রহমত, আমার মাগফিরাত সেটাও যেমন অনেক, আমার আযাব সেটাও কি ভীষণ। এজন্য দুইটাই থাকা চাই। আল্লাহর রহমতের আশাও করতে হবে, আল্লাহ তাআলার আযাবের ভয়ও করে। কিছু মানুষ অনেক সময় আছে ইবাদতের মধ্যে, নামাজের মধ্যে, আমল আখলাকের মধ্যে, চলাফেরার মধ্যে সব কিছুতেই আল্লাহর নাফরমানি, আর মুখে এক কথা আল্লাহ ভরসা। আছে না এমন? আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা। চাচা আপনার ওযু অশুদ্ধ, নামাজ অশুদ্ধ, সূরা কেরাত অশুদ্ধ, আপনি ঠিক করেন, আও মাইতেন না, আল্লাহ ভরসা। আল্লাহ তো বলছেন এভাবে, আল্লাহ তাআলা বলছেন তো তুমি মৃত্যু পর্যন্ত ভুল অশুদ্ধ আমল করতেই থাকো, আমি ভরসা, এই কথা আল্লাহ বলছেন। আপনি কই থেকে বলেন? তওবা করলে না ভরসা, ফিরে আসলে না ভরসা? কথা বলেন, ফিরে আসলে ভরসা না, না তুমি তোমার হালাতে পড়ে থাকলে ভরসা? তাই না? তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমরা সকলেই আল্লাহর দিকে তওবা করে ফিরে আসো, তাহলেই তোমরা সফল হবে, কামিয়াব হবে। এজন্য এই কথা বলার কোনো সুযোগ নাই। মুমিন প্রতিনিয়ত নিজের ইবাদত, নিজের আমল সুন্দর করার চেষ্টা অব্যাহত রাখতে হবে। রাখতে হবে কিনা বলেন? আমরা যারা কোরআনুল কারীম পড়ি, তো আমাদের কোরআন শরীফ আমরা যারা মোটামুটি মনে করি যে কিছুটা শুদ্ধ, তো ওই হাফেজ সাহেব এই বেচারা যখন পড়লো তখন আমার কাছে মনে হইলো যে আমরা কিচ্ছু হয়নি, আবার পড়া উচিত। বলেন, তাহলে এরকম প্রতিনিয়ত শিখতে থাকা, প্রতিনিয়ত নিজে আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে ডুবে থাকা, এটাই আমাদের জন্য উচিত, আমাদের জন্য করণীয়। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার সিফাতের নূর দান করেন।